অনির্বাণ, আজকে চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রথম থেকেই ম্যাচটা হালকাভাবে একটু নেওয়া হচ্ছিল, কিন্তু গোল শূন্য ম্যাচটা ড্র হলো। তো হেড টু হেড এগিয়ে থাকার জন্য রেলওয়েসের সঙ্গে সেক্ষেত্রে সেমিফাইনালে চলে গেল বাংলা। তো পুরো বিষয়টা আপনি একটু দেখলাম চিন্তায় রয়েছেন, কারণ পুরো বিষয়টা ক্লিয়ার ছিল না, একটু যদি বিশ্লেষণ করে বলেন। হেড টু হেডের ব্যাপারটা ম্যাচ কমিশনার কনফার্ম করার পরে আমরা সবাই নিশ্চিন্ত হলাম, এবং আমার যেটা মনে হয়েছে আজকে কিন্তু বাংলা বাজে খেলেনি, অসাধারণ খেলেছে চণ্ডীগড়ের গোলকিপার। যতগুলো গোলও আজকের ম্যাচে সেভ করেছে আমার মনে হয় সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন খেলা। এবং যেখানে আমরা জানি যে এই মেয়েটি কিন্তু চণ্ডীগড়ের স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করেছিল, তারপরে গোলকিপারে চলে এসেছে খেলতে, এবং যেই খেলাটাও খেলেছে সেটা সত্যি দুর্দান্ত খেলেছে আজকেও। আজকে যদি ম্যাচের সেরা বলতে হয় তাহলে চণ্ডীগড়ের গোলকিপারকে বলতে হয়। আর আমি আশা করছি বেঙ্গল এরপর আরও জ্বলে উঠবে, আরও ভালো খেলবে এবং এর পরের ম্যাচগুলোও জিতবে। মণিপুর কঠিন প্রতিপক্ষ, চ্যাম্পিয়ন কখনো সহজ প্রতিপক্ষে হয় না। চ্যাম্পিয়ন হতে গেলে কঠিন প্রতিপক্ষকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হয়। শ্রেষ্ঠের জায়গাটা কখনোই সহজ নয়। তবে আমার দৃঢ় বিশ্বাস বাংলার মেয়েরা যেরকম খেলছে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব ভারতবর্ষে। থ্যাংক ইউ।